আজকে তোমাদের সামনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আমরা কিছু প্রশ্ন দেখব এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এ টু জেড আমরা দেখব। একটি ভিডিওর মাধ্যমে আমরা কভার করার চেষ্টা করব। যদি কোনো জায়গাতে কোনো সমস্যা থাকে বা কোনো ত্রুটি থাকে তোমরা কমেন্ট করে দিও, আমি সংশোধন করে নেব। তে চলো আজকে বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই। আজকে আমরা দেখো জন্ম 26শে জুন 1838 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। মৃত্যু কবে? 8ই এপ্রিল 1894 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন 19 শতকের একজন বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। আমি দেখো এখানে হাইলাইট করে দিয়েছি, বাঙালি ঔপন্যাসিক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে দেখো আমি তোমাদের সামনে কি করেছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26শে জুন 1838 সালে বাংলায় একবার আমি দিয়েছি, ইংলিশে একবার দিয়েছি। বাংলায় 13ই আষাঢ় 1245, তোমরা এটা দেখে নিও। পশ্চিমবঙ্গে এর যে 24 পরগনা কাটালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 24 পরগনা কাটালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এবার দেখো আদিনিবাস, এখানে আছে আদিনিবাস। আদিনিবাস কোথায়? হুগলি জেলার দেশমুখ গ্রামে আদিনিবাস ছিল। এবার দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা কি? যাদব চট্টোপাধ্যায়, যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। মাতা আসলো কি? দুর্গা সুন্দরী। মাতার নাম কি ছিল? দুর্গা সুন্দরী। এটা তোমরা একটু দেখে নিও। এরপরে দেখো আমি এখানে কিছু দিয়েছি। পালামু, এই যে এখানে আছে কি? পালামু ভ্রমণ কাহিনী। তো কোন জায়গা? পালামু যে ভ্রমণ কাহিনীর লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তার ভাই। পালামুর ভ্রমণ কাহিনীর লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তার ভাই। কার ভাই? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই। বলে স্যার এটা তো কোনো দরকার ছিল না এটা দেওয়ার, তাও দিলাম। তোমরা একটু দেখো, ভিডিওটা একটু দেখো ধৈর্য সহকারে, আমি ডিটেলস সব দিচ্ছি এক এক করে। তারপরে দেখো তিনি কি করছিলেন? 1849 সালে মাত্র 11 বছর বয়সে 5 বছর বয়সী কি আসলো? মোহিনী দেবীকে বিয়ে করেছিলেন। 11 বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন কাকে? মোহিনী দেবীকে। মোহিনী দেবীর বয়স কত ছিল? 5 বছর। এটা একটা ইনফরমেশন দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে আছে 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ উত্তীর্ণ হন, বিএ পরীক্ষা উত্তীর্ণ হন এবং প্রথম স্নাতক তিনি হন। আমরা দেখবো আরেকটি কোয়েশন দেখবো। এখান থেকে দেখো বিভিন্ন কোয়েশন আছে, তোমাকে প্রশ্ন আসতে পারে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে কখন মানে এই তোমার এই বিয়ে উত্তীর্ণ করেছিল, বা তোমার প্রশ্নটা এইভাবে দিল ঘুরিয়ে, বাংলা সাহিত্যে কে প্রথম গ্রাজুয়েট মানে পাশ করেছে, তাহলে সেটা আনসার হবে কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে। এবার দেখো তিনি কি আছে? তিনি 1858 সালে যশোর ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ হন। তাহলে কোথায় নিয়োগ হয়েছিল? ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি নিয়োগ হয়েছিল। পরে পরে ম্যাজিস্ট্রেট হিসেবে 30 বছর বয়সটা এখানে আন্ডারলাইন করেছি। 30 বছর চাকরি করে 1891 সালে অবসর গ্রহণ করেন। আসতেই পারে পরীক্ষাতে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেটে যে চাকরি করেছিলেন তখনকার সময় কবে অবসর গ্রহণ করেছিলেন, সেটার কারেক্ট আনসার হয়ে যাবে 1891 সালে অবসর গ্রহণ করেন। এবং কত বছর তিনি এই ম্যাজিস্ট্রেটি করেছিলেন? তাহলে আনসার হবে কি? 30 বছর। ঠিক আছে। নেক্সট, এরপরে দেখো চাকরি সূত্রে খুলনায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে নীলকরদের অত্যাচারের দমন করেছিলেন। আচ্ছা, এখান থেকে কিন্তু কোয়েশন আছে। তারপরে দেখো তিনি 1852 সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর, এই যে সংবাদ প্রভাকর পত্রিকার কবিতা লিখে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছিলেন। সাহিত্য চর্চায় কি করেছিলেন? আত্মনিয়োগ করেছিলেন। নেক্সট, বঙ্কিমচন্দ্রের মোট গ্রন্থের সংখ্যা 34টি, তোমরা জানো। এবং বঙ্কিমচন্দ্রের গ্রন্থের সংখ্যা 34টি, মোট গ্রন্থ আর কি যদি বলা হয় হবে তোমাদেরকে।
তার সাহিত্য জীবন মাত্র 22 বছর বয়স। তিনি কিন্তু 22 বছর সাহিত্য জীবনে করেছিলেন। এখানে দেখো আমরা দিয়েছি 22 বছর। তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখো, একটু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু হয়তো বুঝবে না। এরপরে দেখো তিনি বঙ্গদর্শন তিনি বঙ্গদর্শন 1872 সালে মানে পত্রিকা সম্পাদনা করেছিল। কবে? 1872 থেকে 1876 করেছিলেন। এই যে সময়টা উল্লেখ করে দিয়ে দিলাম। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন এখানে, তিনি বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে 8ই এপ্রিল 1894 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বাংলায় দেওয়া হলো কি 26শে চৈত্র 1300, মানে কলকাতায় মারা যান। এটা আমরা ইনফরমেশন পেয়ে গেলাম। তোমরা এখানে দেখো, এটা দিয়ে একটা কোয়েশন আছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। যদি তোমাদের এমসিকিউ দিয়ে দেয়, তোমরা আনসার করতে হবে কি বহুমূত্র রোগে। এটাই তোমাদের কারেক্ট আনসার। এবার চলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে আমরা কিছু উপন্যাস, তাহলে তো একজন উপন্যাসিক, তাহলে কিছু উপন্যাস লিখেছিলেন। আমরা এক এক করে উপন্যাসটি দেখব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস কি আসলো? কপালকুণ্ডলা, মৃণালিনী, বৃষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়। আমি আবার বলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে উপন্যাস, এটা আসলে কি কৃষ্ণকুমার, কপালকুণ্ডলা, মৃণালিনী, বৃষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, সীতারাম। আনন্দমঠ দুইবার হয়েছে, এখানে কৃষ্ণকান্তের উইল হবে। কৃষ্ণকান্তের উইল, কৃষ্ণকান্তের উইল হবে। এটা টাইপিংটা মিস্টেক হয়েছে, এটা হবে না। হ্যাঁ, এটা কিন্তু হবে না। তারপর দুর্গেশ নন্দিনী। এই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কিছু উপন্যাস। তো যদি বলা হয় বঙ্কিমচন্দ্র কতটি উপন্যাস রচনা করেছিলেন, তাহলে 14টি, 14, এতটি। বাংলা সাহিত্যে যে আমরা কিছু এমসিকিউ নিয়েছিলাম, বাংলা সাহিত্যে আমরা দেখব কিছু এমসিকিউ নিয়েছি। এমসিকিউটি এখন দেখব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে। মোস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন কিন্তু দেখতেই পারছো। এটা আমার কিন্তু এটা করতে খুব মেহনত লেগেছে। তোমরা এই ধরনের ভিডিও, আমি অনেকটা স্লাইড আছে এখানে, অনেকগুলো কোয়েকশন পাবে, সেম একটির পর একটি আমি দিয়েছি। তবে প্রচুর পরিশ্রম করেছি এটা বানানোর জন্য। 1 নম্বর কোয়েকশন দেখো, তুমি অদম, তাই বলে আমি উত্তম হইব না কেন? প্রবন্ধটি বা প্রবাদটি রচয়িতাকে? তো নিশ্চয়ই তোমরা জানো প্রবাদটি রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন সি ইজ কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশন আমরা দেখি। দেখো, প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি? প্রথম প্রকৃত বাংলা কি উপন্যাস কোনটি? এটা কি আছে? দুর্গেশ নন্দিনী আছে, বৃষবৃক্ষ আছে, কপালকুণ্ডলা আছে, নাকি রাজসিংহ? এটার আনসার কি হবে? তোমরা জানো এটার আনসার কি হবে? এটার আনসার হবে, কারেক্ট আনসার হবে দুর্গেশ নন্দিনী, অপশন নাম্বার এ। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস। তাহলে দেখো এখানে কিন্তু কি বলেছে, প্রথম যে উপন্যাস। তাহলে রাজমোহনস ওয়াইফ, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা নাকি বৃষবৃক্ষ? তাহলে সঠিক আনসার কি হবে? সঠিক আনসারটা কি হবে? রাজমোহনস ওয়াইফ, এটা হয়ে যাবে সঠিক আনসার। অপশন নাম্বার এ ইজ কারেক্ট। নেক্সট, বাংলা ভাষায় প্রথম, এই যে প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস কোনটি? কোয়েশ্চন নাম্বার 4 তোমরা আনসার করার চেষ্টা করো এবং খাতা পেন নিয়ে বসো। যা যা বলবো তা নোট ডাউন করে নিও। আলাদা করে দুলাল, নাকি অনুবাবু বিলাস, নাকি দুর্গেশ নন্দিনী, না গৃহদাহ? তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার তোমরা জানো, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে সি। অপশন নাম্বার সি ইজ কারেক্ট আনসার, দুর্গেশ নন্দিনী। নেক্সট কোয়েশ্চন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু কি আসলো? এই যে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, ভেরি ইম্পর্টেন্ট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
মানে আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু কি আছে? ফার্স্ট নম্বর কোয়েশনটা তোমরা দেখো, সেটা কি হবে? 1, 76-এর মন্বন্তর, নাকি ধর্মীয় পুরোহিতদের সুখ দুঃখ, তৎকালীন ভারতীয় হিন্দু সমাজের ধর্মীয় সংস্কার, নাকি উপরে কোনোটি নয়? কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, 76-এর মন্বন্তর আসছিল কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশন দেখো। দেখছো মানে ভিডিওটা তোমরা দেখে বুঝতে পারছো মানে কতটুকু মানে আমার পরিশ্রম করতে হয়েছে এটাতে। নেক্সট কোয়েশন দেখো কি, রাজসিংহ উপন্যাস কার রচনা? এটা তোমরা সবাই জানো আশা করি। রাজসিংহ উপন্যাস কার রচনা? যেহেতু বঙ্কিমচন্দ্রের আলোচনা আজকে করছি, তার মানে এটা অবভিয়াসলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে। এটাতে সময় নষ্ট করার করছি না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন নাম্বার বি ইজ কারেক্ট। তারপরে দেখো আমরা বঙ্কিমচন্দ্র কোন উপন্যাসের দেশাত্মবোধক যে গান রচনা করেছিল? তোমরা জানো এই দেশাত্মবোধক গানটা মানে বন্দে মাতরম, তোমরা জানো সেই গানটা কোন উপন্যাসে আছে? কৃষ্ণ সাত এবার কি আছে, সেটা কি হবে? সেটার কারেক্ট আনসার হয়ে যাবে কি আনন্দমঠ। সেটার কারেক্ট আনসার কি হবে? আনন্দমঠ। তোমরা জানো, আর এগুলো প্রত্যেকটি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এক একটি উপন্যাস, প্রত্যেকটি কিন্তু এক একটি উপন্যাস। যদি এখানে প্রশ্নটা এইভাবে আসতো যে নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাস, সবগুলি কিন্তু তোমার যা আছে সবগুলি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। তাই এখানে কিন্তু একটি কোয়েশন তোমাকে এই একটি জায়গাতে তোমাকে সমস্যা করেছে, কি দেশাত্মবোধক বলেছে, তাই কিন্তু তোমার কারেক্ট আনসারটি সবগুলি না হয়ে কি হবে? আনন্দমঠ হবে। ঠিক আছে, চলো নেক্সট। এবার দেখো, বাবা কার খেতে ধান খেয়েছিস যে আমাকে এর বেতর পুরিলে? এখানে প্রশ্নটাকে ভালো করে লক্ষ্য করো। বাবা কার খেতে ধান খেয়েছিস যে আমাকে এর ভিতর পুরিলে? বাক্যটি কার রচনা? বাক্যটি কার রচনা? তোমরা আনসার করার চেষ্টা করো। বাক্যটি কার রচনা? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন নম্বর বি। অপশন নম্বর বি সঠিক আনসার, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, এবার দেখো এখান থেকে আমরা অনেকগুলো জিনিস পাবো। এবার দেখো, কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা? এই যে কমলাকান্তের দপ্তরটা আসলো, এটা কোন শ্রেণীর রচনা? প্রবন্ধ, নাকি প্রবন্ধ, নাকি উপন্যাস, নাকি রম্য রচনা, নাকি ভ্রমণ কাহিনী? এটার ভিতরে কোনটা তোমার কারেক্ট আনসার হবে? তো কারেক্ট আনসারটা বলো সবাই। কারেক্ট আনসার কি? রম্য রচনা, মানে অপশন নাম্বার সি ইজ কারেক্ট আনসার। সি ইজ কারেক্ট আনসার। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে, বা এই ধরনের ভিডিও কি তোমরা পেতে চাও? যদি পেতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও যে স্যার এই ধরনের ভিডিও মানে আরও দেওয়ার জন্য যদি দিতে হয় তোমরা কমেন্ট করে জানাও। কমেন্ট করলে দেখো, তোমরা যদি কমেন্ট করো তো আমার তো ভিডিও করতেও উৎসাহ হয়, ভালো লাগে, ঠিক না? সবই তো একটা আমার একটু মোটিভেশন আসে না, স্টুডেন্ট তারা দেখছে, তো তাই যদি যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাই তো ভিডিওটা শেয়ার করবে এবং লাইক করবে ভিডিওটাতে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দাও। এবং যদি মনে করো যে না আমি এটা থেকে কিছু শিখতে পারলাম, আমি অন্যদেরকে শেখার একটা সুযোগ করে দেবো, তো ভিডিওটা একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, ভিডিওটা শেয়ার করে দাও। ঠিক আছে, চলো আমরা দেখছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা? তো এবার দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রচনা বলেছে 10 নম্বর কোয়েশন নাম্বার 10, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। নৌকাডুবি এটা হবে না, কারণ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। দেখো এর মধ্যে একটা ইনফরমেশন দিচ্ছি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি। গোরা নৌকাডুবি এটা কি রবীন্দ্রনাথ ঠাকুর। গড়ে বাইরে এগুলো সবগুলোই রবীন্দ্রনাথ ঠাকুরের। তবে এর ভিতরে যে লাস্ট অপশন নাম্বার ডি, বিষ বৃক্ষ, এটা কি? এটা হলো কি এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এটাই তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। ঠিক আছে, নেক্সট। এবার দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস। এখানে কিন্তু রাজমোহন ওয়াইফ নেই, ভালো করে দেখতে পাচ্ছ অপশনে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস বলেছে? আনসার করার চেষ্টা করো। এটা কি দুর্গেশ নন্দিনী, নাকি কপালকুণ্ডল, নাকি রজনী, নাকি কৃষ্ণকান্ত রিল? কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হবে কি দুর্গেশ নন্দিনী। অপশন নাম্বার এ ইজ কারেক্ট। এ হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। ঠিক আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? অপশন 1 কুন্দন নন্দিনী, 2 শ্যাম সুন্দরী, 3 বিমলা, 4 হচ্ছে কি রোহিণী। বা এবিসিডি দিয়েও তোমরা দিতে পারো। এবার দেখো 4টি অপশন আছে, 4টি অপশনের ভিতরে কোনটা তোমাদের কারেক্ট আনসার। এবং দেখো এখানে বলেছে এই বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র, বিষবৃক্ষ যে উপন্যাসের চরিত্র, তাহলে কারেক্ট অপশন কি? অপশন এ নাম্বার কারেক্ট অপশন কি কুন্দন নন্দিনী। জীবন্যাসা উপন্যাসের নায়িকা, জীবন্যাসা উপন্যাসের নায়িকা 13 নম্বর কোয়েশন, এর নায়িকা কোনটি হবে? 4টি অপশন দেওয়া আছে দেখো, কপালকুণ্ডলা, রাজসিংহ, মৃণালিনী, নাকি রজনী। 4টি অপশন আছে, এক এক করে আমরা দিয়েছি। এর কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে বি, মানে এই রাজসিংহ কারেক্ট আনসার। তোমরা যে এই ধরনের ভিডিও পেতে চাও কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানিও যে কি কি ধরনের ভিডিও তোমরা পেতে চাও, বাংলা সাহিত্য থেকে আর কি লাগবে। আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছি কাজী নজরুল ইসলামের, এবং আমার চ্যানেলের মধ্যে আমি প্লে লিস্টের মধ্যে আমি দিয়ে দিব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দিয়েছি। এটা মোটামুটি ভালো সাড়া পেয়েছি, তাই আমি ভিডিওটা করছি আর কি, নতুবা আমি ভিডিওটা করলাম না। তাই চলো, আমি দেখছি তোমাদের পরীক্ষাতে খুব হেল্পফুল হবে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক কে? দেখো এখানে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এগুলো একদম ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি হবে? এটা অবভিয়াসলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন নাম্বার বি ইজ কারেক্ট আনসার। বি হয়ে যাবে তোমাদের আনসার। এই কোয়েশনটা কিন্তু মানে এত ইম্পর্টেন্ট যে বলবো আর কি, বলে বোঝাতে পারবো না, খুব খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখো। এবার আরেকটি, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই যে কোয়েশনটা দিলাম, এই কোয়েশনটা কিন্তু তোমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট না এরকম কিন্তু বলতে পারবে না। এই কোয়েশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই কোয়েশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, এখানে চরিত্র বলেছে দেখো, কুন্দন নন্দিনী কোন উপন্যাসের চরিত্র? যদি তোমাদের একটু ব্রেন কাটাও হয়তো আনসারটা করতে পারো। কারণ কি, একটু আগে আমি আলোচনা করেছি সেই রকম। এটা কি হবে? এটা হয়ে যাবে কি বৃষবৃক্ষ। দেখো একটু আগে বৃষবৃক্ষ যে কোয়েশনটা পেয়েছিলাম, এটার মধ্যে কুন্দন নন্দিনী চরিত্রটি আসলো। তাহলে এখানে আমি কোয়েশনটা একটু অন্যভাবে ঘুরেছি। কুন্দন নন্দিনী কোন উপন্যাসের চরিত্র? এটার আনসার কি হবে? বৃষবৃক্ষ। অপশন নাম্বার এ ইজ কারেক্ট আনসার। এক্সামিনার ভাই কিভাবে কোয়েশন করবে কেউ কিন্তু জানে না। ঠিক আছে, কোয়েশনটা জানা কোয়েশনও অনেকে ভুল করে আসতে পারো, কারণ একটু সতর্কতার কারণে। দেখো এবার আনন্দমঠ উপন্যাস, আনন্দমঠ উপন্যাস কার লেখা? এটা আমরা সবাই জানি। অপশন নাম্বার বি ইজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তাহলে বঙ্কিমচন্দ্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? 4টি অপশন আছে, বেঙ্গল গেজেট, নাকি দর্শন, নাকি কাননের শাহ, নাকি সংবাদ। এই 4টি অপশনের ভিতরে তোমার কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? তাহলে কারেক্ট আনসার হবে কি, আই থিঙ্ক অপশন নাম্বার বি ইজ কারেক্ট আনসার, বঙ্গদর্শন। আরেকটি দেখো কোয়েশন, 18 নম্বর কোয়েশন। প্রচুর কোয়েশন আছে ভাই, ভিডিওটাকে একটু স্কিপ করো না, আস্তে আস্তে দেখতে থাকো। তবে প্রচুর কোয়েশন আছে, ম্যাক্সিমাম 80+ হবে। কারণ প্রথম যে ইনফরমেশন দিয়েছি এখান থেকেও প্রচুর কোয়েশন করা যায়। ঠিক আছে, আনন্দমঠ উপন্যাসের লেখককে, কোয়েশনটা কি আনন্দমঠ উপন্যাসের লেখককে, তোমরা কিন্তু ভালো করে কোয়েশনটা পড়তে হবে। তাহলে দেখো আনন্দমঠ উপন্যাসের লেখককে, অবভিয়াসলি আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন নাম্বার এ ইজ কারেক্ট আনসার। এবার দেখো কোনটি সামাজিক উপন্যাস? তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাস। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে যদি উপন্যাসগুলো কি আমি সেট করে দেবো, আলাদা আলাদা করে দেবো। এই ধরনের কিন্তু ভিডিও পেতে চাও, যদি সিরিজ পেতে চাও তো আমাকে বলো যে আমি রোমান্টিক উপন্যাস, সামাজিক উপন্যাস, তারপরে দেশাত্মবোধক উপন্যাস, এরকম সবগুলো আলাদা আলাদা করে সেট করে আমি দেবো। কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কি এরকম ধরনের কোয়েশন লাগবে, যদি সেট করতে হয় তা আমাকে বলো, আমি এক এক করে করে দেবো।
দেখো সামাজিক উপন্যাস বলেছে, তাই সামাজিক উপন্যাস কি? সামাজিক উপন্যাস অপশন নাম্বার সি ইজ কারেক্ট আনসার। সামাজিক উপন্যাস হলো বিষবৃক্ষ। এখানে অপশন দেওয়া আছে কি কপালকুণ্ডলা, আনন্দমঠ, বিষবৃক্ষ নাকি দুর্গেশ নন্দিনী। তাই কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে সি, অপশন নাম্বার সি ইজ কারেক্ট আনসার। দেখো তোমাদের আরেকটা কোয়েশন, নিচের কোনটি উপন্যাস? বাহ, এবার তোমরা এই ধরনের কোয়েশন আসতে পারে, নিচের কোনটি উপন্যাস? শাহজাহান, নিশ্চয়ই এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, আমরা পাইনি। রজনী, হ্যাঁ আমরা পেয়েছি, রজনী পেয়েছি। কলিকাতা, কমলায়, এগুলো পাইনি। প্রায়শ্চিত্ত, এগুলো পাইনি। তার মানে আমরা যেটা পেয়েছি কি অপশন নাম্বার বি ইজ কারেক্ট আনসার, রজনী। এই কোয়েশনটা আমরা পেয়েছি, ঠিক তো? তোমরা মনে করে দেখো 14টি উপন্যাসের মধ্যে এটা ছিল। বঙ্কিমচন্দ্র রচিত প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশনটা কিন্তু। তাহলে কারেক্ট আনসার কি হবে তোমার? 21 নম্বর কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার বি, 1865 খ্রিস্টাব্দে, 1865 সালে। এবার দেখো যুগলাঙ্গুড়ীয় গ্রন্থের রচি থেকে, যুগলাঙ্গুড়ীয় গ্রন্থের রচি থেকে পেরিচাঁদ, নিশ্চয়ই না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ। মোশাররফ হোসেন, না এটা হবে না। শরৎচন্দ্র, এটাও হবে না। তার মানে কারেক্ট আনসার কি? কারেক্ট ইজ কারেক্ট আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মৃণালিনী উপন্যাসটি কার রচনা? মৃণালিনী উপন্যাসটি কার রচনা? এটাকে আনসার হয়ে যাবে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমাদের নেক্সট, নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়? এবার কিন্তু দেখো উপন্যাস নয় কিন্তু বলেছে, তাহলে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমরা এই জিনিসটা বুঝতে হবে। উপন্যাস নয় বলেছে, যেহেতু উপন্যাস নয় তাহলে আমাকে একটু কেয়ারফুলি আনসারটা করতে হবে। এবার দেখো রাজসিংহ, রাজসিংহ আমরা পেয়েছি, সীতারাম পেয়েছি, বিপ্রদাস পাইনি, রজনী পেয়েছি। তার মানে সঠিক আনসার হয়ে যাবে কি অপশন নাম্বার সি, সি ইজ কারেক্ট আনসার। নিচের কোনটি, নিচের কোনটি সঠিক? এবার দেখো সঠিক বলেছে, নিচের কোনটি সঠিক তোমাদের কাছে? নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক তোমরা দেখো। এখানে বিদ্রোহী দিয়েছে কাব্য, শেষের কবিতা দিয়েছে নাট্যগ্রন্থ, বিষবৃক্ষ দিয়েছে উপন্যাস, নৌকাডুবি দিয়েছে গল্প গ্রন্থ। তাহলে আমরা কিন্তু পড়ছি কি উপন্যাস এবং বঙ্কিমচন্দ্র সম্পর্কে। বঙ্কিমচন্দ্র কি লিখেছিলেন? বিষবৃক্ষ একটা উপন্যাস আমরা পেয়েছি, 14টি উপন্যাস, এর মধ্যে এটা আসলো, এটা পাইনি, এটাও পাইনি, বিদ্রোহী পাইনি, কাব্যগ্রন্থ, শেষের কবিতা পাইনি, নৌকাডুবিও পাইনি, এগুলো রবীন্দ্রনাথের, ঠিক আছে। আর বিদ্রোহী তো কাজী নজরুল ইসলাম, তোমরা জানো সবাই। তাই সঠিক আনসারটা কি? সঠিক আনসারটা হয়ে যাবে কি অপশন সি ইজ কারেক্ট আনসার, বিষবৃক্ষ উপন্যাস। এবার দেখো আরেকটি কোয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রদীপ নিবিয়া গেল, প্রদীপ নিবিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? প্রদীপ নিবিয়ে গেল এ বিখ্যাত যে উপন্যাস, এটা কোনটির মধ্যে আছে? এক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাতে, নাকি রবীন্দ্রনাথের চোখের বালিতে, নাকি বঙ্কিমচন্দ্র কপালকুণ্ডলাতে, নাকি রবীন্দ্রনাথের এই যোগাযোগে। 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মাঝে কি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশনটা। কত ইম্পর্টেন্ট ভাই, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা কত ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ আছে, আরেকটা আছে কি কপালকুণ্ডলা। তাহলে রবীন্দ্রনাথের চোখের বালি, এটা কি হবে? নিশ্চয়ই এটাও হবে না। এরপরে রবীন্দ্রনাথের যোগাযোগ, এটাও হবে না। তার মধ্যে দেখো অপশন আছে কি বিষবৃক্ষ আছে কি, এই বিষবৃক্ষ ছিল কি প্রথমটাতে, এ নাম্বারে বিষবৃক্ষ ছিল, তাহলে এ নাম্বার কারেক্ট আনসার হবে না, হবে কি সি নাম্বার। আই থিঙ্ক সি নাম্বার ইজ কারেক্ট আনসার। কারণ কেন, এটা বিষবৃক্ষ, এটা না, বিষবৃক্ষটা কারেক্ট আনসার না, কপালকুণ্ডল হলো তোমাদের কারেক্ট আনসার। তোমায় কি বলেছে? প্রদীপ নিবিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? তাই সঠিক আনসারটি হয়ে যাবে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলাতে আছে। এবার দেখো আধুনিক বাংলা উপন্যাসের প্রবর্তক কে? তোমাদেরকে বলেছে আধুনিক বাংলা উপন্যাসের যে প্রবর্তক কে আসলো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন নাম্বার ডি ইজ কারেক্ট আনসার।
নেক্সট চলে যাই। এবার দেখো, কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, তবে কোন উপন্যাসের? এবার দেখো, এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটা দেওয়া আছে, বঙ্কিমচন্দ্রের রাজসিংহ তোমার দেওয়া আছে, একদম ইজিলি হয়ে গেছে। অপশন নাম্বার ডি ইজ কারেক্ট আনসার। চারটে অপশন মধ্যে কি ডি ইজ কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা এই কোয়েশ্চনটাতে আর একটু দেখো, কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? এটা তো আমরা বঙ্কিমচন্দ্রের জানি, ঠিক তো? এবার দেখো, এখানে আরো কিছু আমরা পেয়েছি কি, এটা রবীন্দ্রনাথ, চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের, পথের দাবিকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে আমরা আরো দুটি ইনফরমেশন পেয়ে গেলাম। শৌকত, এটা তো তোমাদের লাগবে না, কারণ এটা নেই, ঠিক আছে? তো এখান থেকে আরো দুটি কোয়েশ্চন আমরা পাই, ইচ্ছা করলে আমরা নিতে পারি। আর সবারই জানা কথা এই কোয়েশ্চনটা। এবার দেখো, নিচের কোনটি রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? নিচের কি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বা নিচের কোন উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? রচয়িতা কিন্তু উপন্যাস চন্দ্রনাথ, নাকি পৌষ ফাগুনের পালা, নাকি চতুরঙ্গ, নাকি রজনী? তাহলে আনসার, সঠিক আনসার হবে কি ডি নাম্বার, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট আনসার। কারণ চতুরঙ্গ কার? চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক তো? ইম্পর্টেন্ট কিন্তু এটা, এই কোয়েশনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ইন্দিরা গ্রন্থটি কার রচনা? এই যে ইন্দিরা, ইন্দিরা গ্রন্থটি কার রচনা? এটার আমরা আনসার জানি, সঠিক আনসার কি হবে? চারটি অপশন আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পেরিচাঁদ মিত্র, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক আনসার কি হবে? সঠিক আনসারটা হবে অপশন সি ইজ কারেক্ট আনসার। আরেকটি কোয়েশন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তবে হ্যাঁ এই কোয়েশনটা হয়তো রিপিট হয়েছে। বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা উপন্যাস, এখানে চারটি উপন্যাস দেওয়া আছে, এর ভিতরে একটি হচ্ছে কারেক্ট আনসার। এক, বিষবৃক্ষ, নাকি সীতারাম, নাকি কপালকুণ্ডল, নাকি দুর্গেশ নন্দিনী? সঠিক আনসার কোনটি? এখানে সঠিক আনসার হয়ে যাবে কি অপশন নাম্বার ডি, দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস, মানে আমি শর্টকাট লিখেছিলাম, ঐতিহাসিক উপন্যাস হলো এইরকম দিয়েছি, তবে আনসারটা আসবে কি, কোয়েশনটা হবে এরকম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কোনটি, বা নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস? এখানে ঐতিহাসিক বলেছে, দেখো, রাজসিংহ আছে, পথের দাবি আছে, জননী আছে, নাকি হাজার বছর ধরে? তোমরা জানো ওই উপন্যাস কি? এটা হলো কি রাজসিংহ, রাজসিংহ। আই থিঙ্ক অপশন নাম্বার এ ইজ কারেক্ট। 33, কোয়েশ্চন নাম্বার 33তে আমরা কি পাবো? বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলের রচয়িতাকে। কপালকুণ্ডলা যে উপন্যাসের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি মধুসূদন দত্ত? অপশন নাম্বার বি ইজ কারেক্ট আনসার। তোমরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও, এবং প্রশ্নগুলোকে জানিলাম তা ইম্পর্টেন্ট আছে, আরও প্রচুর কোয়েশন আছে, আরও প্রচুর কোয়েশন তোমরা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি অবশ্যই আরেকটা সিরিজ জানবো, এবং ভালো ভালো কোয়েশন নিয়ে, বাছাই করা কিছু কোয়েশন নিয়ে তোমাদের কাছে আসবো। এবার দেখো, এই যে অপশনটা, মানে কোয়েশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি দেখো, বাংলার স্কট কাকে বলা হয়, বা বাংলার স্কট বলা হয় কাকে? ঠিক আছে, বাংলার স্কট বলা হয় কাকে? দেখো, এর সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে আই থিঙ্ক অপশন নাম্বার ডি ইজ কারেক্ট আনসার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার দেখো, বাংলা বা সাহিত্যে বা সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন বাংলা লেখক? কোন বাংলা লেখক সাহিত্য সম্রাট নামে খ্যাত? তোমরা সবাই জানো, এখানে চারটি অপশন দেওয়া আছে, মাইকেল মধুসূদন দত্ত আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন নাম্বার ডি ইজ কারেক্ট আনসার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ,
এবং বিভিন্ন জায়গাতে প্রশ্ন করে থাকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পেশা জীবন শুরু করেন কি হিসেবে? কি হিসেবে পেশা জীবন শুরু করেছিল? দেখো, প্রথম যে আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশন দিয়েছি, ওই ইন্ট্রোডাকশনের মধ্যেই এটা কিন্তু ছিল। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা কিছু ডিটেলস আমরা দেখেছিলাম। কবে জন্মগ্রহণ করেছিলেন, তিনি কি কাজের সঙ্গে যুক্ত ছিলেন, ওইটার সঙ্গে আমরা কোয়েশনটা মানে রিলেটেড আছে আর কি। তাহলে দেখো, ডেপুটি ম্যাজিস্ট্রেট নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাকি উকিল নাকি দলিল লেখক? তাহলে কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হয়ে যাবে কি অপশন নাম্বার এ ইজ কারেক্ট আনসার, মানে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। এবং কত বছর করেছিলেন? তিনি 30 বছর ধরে তিনি ম্যাজিস্ট্রেটই করেছিলেন। এবং কি করেছিলেন, কবে তিনি অবসর গ্রহণ করেছিলেন, এটাও কিন্তু আমরা আলোচনা করেছি। তোমরা দেখো, যারা এখন দেখছো বা পরে যারা দেখবে ভিডিওটাকে বারবার রিভাইজ করে দেখো, তাই পেয়ে যাবে কিন্তু সবগুলো আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশন আমরা 37 নম্বর কোয়েশন চলে যাব। একের পর এক ভাই দুর্দান্ত কোয়েশন এবং খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। 37 নম্বর কোয়েশন, বাংলা সাহিত্যের প্রথম বলেছে প্রথম সার্থক উপন্যাস বলেছে দুর্গেশ নন্দীর কত সালে প্রকাশিত ছিল? এবং তোমাকে এই কোয়েশনটা দিয়ে আরেকটি কোয়েশন করা যায়, বাংলা সাহিত্যের প্রথম মানে উপন্যাস কোনটি? সেটা আনসার হবে দুর্গেশ নন্দিনী। এবার বলেছে দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়েছিল? তাহলে একটি কোয়েশনের মধ্যে দুটি কোয়েশন আমরা করতে পারি। তাহলে সেটার আনসার কি হবে? 37 কোয়েশন নাম্বার আনসার কি হবে? আই থিঙ্ক অপশন নাম্বার ডি ইজ কারেক্ট আনসার, 1865 খ্রিস্টাব্দে। এবার দেখো, সাম্য গ্রন্থের রচয়িতা থেকে কাজী নজরুল। কারেক্ট আনসার হয়ে যাবে কি সি, অপশন নাম্বার সি, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে। সেটা কি রোমান্সমূলক উপন্যাস নাকি বিয়োগান্তক উপন্যাস নাকি ঐতিহাসিক উপন্যাস নাকি সামাজিক উপন্যাস? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশন। 39 নাম্বার কোয়েশন, এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1, মানে যেটা এ নাম্বার, এটা রোমান্সমূলক উপন্যাস কপালকুণ্ডলা। দেখো, একের পর এক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, তোমরা দেখো এর পরের কোয়েশনটি, 40 নাম্বার কোয়েশন কি আছে, কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়? এখানে কিন্তু রচনা নয় বলেছে। ভালো করে কোয়েশনটা পড়তে হবে, তারপরে কিন্তু আনসার দিতে হবে। দুর্গেশ মন্দির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, রজনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, কমলাকান্ত দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। এখানে অপশন তাহলে কি হবে? রায়নন্দিনী হয়ে গেল তোমাদের কারেক্ট আনসার, তার মানে অপশন নাম্বার ডি। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশন আমরা 41-এ চলে যাই। আচ্ছা, কিন্তু প্রচুর কোয়েশন, প্রচুর প্র্যাকটিস করো এবং ভিডিওটাকে কন্টিনিউ করার চেষ্টা করো। এবং দেখো, তুমি একের পর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশন, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রোমান্টিক উপন্যাস? এখানে বলেছে রোমান্টিক উপন্যাস। তাহলে রোমান্টিক উপন্যাস কোনটি হচ্ছে? কপালকুণ্ডলা নাকি রামের সুমতি নাকি হাজার বছর ধরে নাকি যোগাযোগ? অবশ্যই এই যোগাযোগটা কি, এটা এই রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা তো হবেই না। তাহলে কারেক্ট আনসার কি? অপশন নাম্বার এ ইজ কারেক্ট, অপশন নাম্বার এ ইজ কারেক্ট আনসার। 41-এর এ নাম্বার কপালকুণ্ডলা ইজ কারেক্ট আনসার। ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আরেকটু কোয়েশন পেলাম, তোমরা এটাকে স্টার মার্ক দিয়ে রাখতে পারো এবং পরীক্ষায় আসার সম্ভাবনা আছে কিন্তু। ভেরি ইম্পর্টেন্ট। কোয়েশনটা কি? প্রতীক তুমি পথ রয়েছ কথাটি কার? বা এই সংলাপটি কাকে বলেছিল এবং কোন উপন্যাসে আছে? অনেক ধরনের কোয়েশন, একটি লাইনের মাধ্যমে অনেকটি কোয়েশন হয়। দেখো, নিচে আরেকটা আছে 43, প্রতীক তুমি পথ হারিয়েছ অধিকাংশটি কোন গ্রন্থের? দেখছো, একটির মাধ্যমে একটি কিন্তু মানে কোয়েশন করা যায়। প্রচুর তোমাকে এভাবে কোয়েশন প্র্যাকটিস করতে হবে। প্রতীক তুমি পথ হারিয়েছ কথাটি কার? তাহলে কথাটি আমরা কার জানি? নিশ্চয়ই এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হবে, অপশন নাম্বার 2 ইজ কারেক্ট আনসার। চলো নেক্সট, এই দেখো, প্রতীক তুমি পথ হারিয়েছ, এটা দিয়ে আরো কয়েকটি কোয়েশন আমরা করলাম। এখানে আছে 44ও আছে। প্রতীক তুমি পথ হারিয়েছ অধিকাংশটি কোন গ্রন্থের থাকবে? এবার
3তে। এটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বাই কোয়েশনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা স্টার মার্ক দিয়ে রেখো। 43 কোয়েশন, অপশন নাম্বার এ কপালকুণ্ডলা। এটা কিন্তু দেখো কপালকুণ্ডলা আছে, এখানে কৃষ্ণকান্তের উইল আছে, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে কি কপালকুণ্ডলা। কৃষ্ণকান্তের উইল হবে না, কারণ বাকিটি তো কৃষ্ণকান্ত বাকিটি তো নেই, এটা বঙ্কিমচন্দ্র নেই। চলো, এই দেখেছো একের পরে এক ইম্পর্টেন্ট কোয়েশন, কিন্তু এটাও ইম্পর্টেন্ট, এটাও কোয়েশনটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রতীক তুমি ফতার হয়েছ, কে কাকে বলেছিল, কে কাকে বলেছিল, এই কথাটা কে, এই কথাটা কারেক্ট আনসার হয়ে যাবে কি কপালকুণ্ডলা নবকুমার। কে কথা বলেছিল, অপশন নাম্বার সি বা 3 ইজ দ্য কারেক্ট আনসার। পদম তাই বলি আমি উত্তম হইব না কেন, কোন উপন্যাসে, কোন উপন্যাস থেকে সংকলিত হয়েছে, কোন উপন্যাস থেকে বা নেওয়া হয়েছে, এটা কোন উপন্যাসের? 45, কোয়েশ্চন নাম্বার 45 আনসার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কপালকুণ্ডলা থেকে এটা নেওয়া হয়েছে। অপশন নাম্বার সি ইজ কারেক্ট আনসার। 46 নম্বর কোয়েশ্চন, দেবী চৌধুরানী উপন্যাসটি রচিতাকে, দেবী চৌধুরানী উপন্যাসের রচিতাকে, আমরা সবাই জানি দেবী চৌধুরানী উপন্যাসের রচিতাকে। এখানে কি রবীন্দ্রনাথ ঠাকুর হবে? অবশ্যই হবে না, রবীন্দ্রনাথ ঠাকুর হবে না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে না, কাজী নজরুল ইসলাম। কারেক্ট আনসার কি অপশন নাম্বার সি ইজ কারেক্ট আনসার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট 47, নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি, করেনি বলেছে কিন্তু, তাহলে সেটার আনসার কি হয়ে যাবে? 47 এর আনসার, আই থিঙ্ক 47 আনসার সি, মানে সীতারাম। 48, কোন গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নয়? এটা কিন্তু বলেছে রচিত নয় কিন্তু, তার মানে কোন গ্রন্থটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নয়? তাহলে দেখো, ইন্দিরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিল, সীতারামে করেছিল, মৃণালিনীও করেছিল, তার মানে করেনি কোনটা? শকুন্তলা করেনি। শকুন্তলা কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। আমি এখান থেকে আরো একটি কোয়েশন থেকে আরো 4টি কোয়েশন পাওয়া গেল, তাহলে আই থিঙ্ক অপশন নাম্বার ডি ইজ কারেক্ট আনসার। 49 কোয়েশনটা কি বলেছে? দুর্গেশ নন্দিনী মানে শব্দের অর্থ কি? দুর্গেশ নন্দিনী কথাটির এর অর্থ কি? শব্দের অর্থটা কি হবে? দুর্গা দেবীর কন্যা, নাকি দুর্গের অধিবাসী, নাকি দুর্গাধিপতি, নাকি দুর্গ প্রধানের কন্যা? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে কি অপশন নাম্বার ডি, দুর্গ প্রধানের কন্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশনটি, স্টার মার্ক দিয়ে রাখো, সমস্যা নেই। ললিতা তথা মানস আখ্যান কাব্যটি রচিতাকে, এটা কারেক্ট আনসার হয়ে যাবে কি সোনাত্রী বা সি, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 51, কমলাকান্ত দপ্তর কার রচনা বা কার লেখা? কমলাকান্ত দপ্তরটা কার লেখা? এটার কারেক্ট আনসার হয়ে যাবে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। অপশন নম্বর বি ইজ কারেক্ট। এই কোয়েশনটি থেকে তোমাদের অনেকগুলো ইনফরমেশন জানার আছে। এই কোয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশনটা, স্টার মার্ক দিয়ে রাখতে পারো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলো? তাহলে ত্রয়ী উপন্যাস মনে রাখার অনেকগুলো কৌশল আছে। দেখো, আদেশি, আ দে সি, আদেশি দিয়েও তোমরা মনে রাখতে পারো, অন্যভাবে মনে রাখতে পারো, বা সীতা দেবীর আনন্দে নেই। তাহলে কি বললা? সীতা দেবীর আনন্দ নেই, আদি আনন্দমঠ দে দেবী চৌধুরানী, সীতারাম। সীতা দেবীর আনন্দ নেই, সীতা দেয়া সীতারাম, আনন্দ দিয়া আনন্দমঠ, দেবী দিয়া দেবী চৌধুরানী। তোমরা এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? 50A। একটি কোয়েশনের মধ্যে কতগুলি কোয়েশন করা যায়। পাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক? তাহলে কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক? এখানে অপশন দেওয়া আছে 4টি অপশন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি সুভাষ মুখোপাধ্যায়, নাকি কাজী মইনুদ্দিন হক। তাহলে কারেক্ট আনসার আমরা জানি, কারেক্ট আনসার কি হয়ে যাবে? 53 বি নাম্বার ইজ কারেক্ট আনসার। এবার দেখো কোয়েশন কি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 3টি গ্রন্থের নাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 3টি গ্রন্থের নাম। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 3টি গ্রন্থের নাম কি?
দেখো দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিল, আঙ্গুরি লেখেনি, রাজসিংহ লিখেছিল। ঠিক আছে, দুর্গেশ নন্দিনী ছিল, এবারে মাতাতুলসী নেই, কমলার দপ্তর আছে। দুর্গেশ নন্দিনী বিক্রয় সীতারাম, তার মানে 3টে অপশন এটাতে পেয়ে গেলাম। 3 নাম্বার বা সি নাম্বারে আমরা পেয়ে গেছি, ঠিক তো? নববিলাস এগুলো নাই, তার মানে অপশন নাম্বার সি ইজ কারেক্ট আনসার। 55-এ দেখো কোয়েশ্চেন নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 55-এ কি আছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট কতগুলি উপন্যাস লিখেছিলেন? মোট কতটি উপন্যাস লিখেছিলেন? 11টি, 12টি, 13টি, 14টি। তাহলে আমরা জানি কি 14টি উপন্যাস লিখেছিলেন, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট আনসার। এবার দেখো বিজ্ঞান রহস্য কার রচনা? তাহলে দেখো বিজ্ঞান বিষয় নিয়ে যদি বঙ্কিমচন্দ্র কিছু লিখে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি এর মধ্যে বঙ্কিমচন্দ্র একটা সুন্দর করে প্লেলিস্ট বানিয়ে আমি দেবো, যে বিজ্ঞান রহস্য বঙ্কিমচন্দ্র কি কি লিখেছিলেন, একটা রোমান্স ধর্মী কি কি আছে, তারপর ঐতিহাসিক উপন্যাস কি কি, সবগুলো আলাদা আলাদা একটা লিস্ট বানিয়ে আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো, সঙ্গে উইথ পিডিএফ। বিজ্ঞান রহস্য কার রচনা? 56, কোয়েশ্চন নাম্বার 56 কার রচনা? অপশন নাম্বার সি ইজ কারেক্ট আনসার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এবার দেখো বঙ্কিমচন্দ্র রচিত গার্হস্থ্যধর্মী উপন্যাস কোনটি? গার্হস্থ্যধর্মী উপন্যাস, তাই না? বঙ্কিমচন্দ্রের এখানে 4টি অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস, এবং কোনটা তোমার গার্হস্থ্যধর্মী উপন্যাস বলেছে, তাই এটা তোমাদের বার করতে হবে। এটি তোমাদের 57-এর কারেক্ট আনসার কি হবে? 57-এর কারেক্ট আনসার হয়ে যাবে এ নাম্বার, বিষবৃক্ষ। বিষবৃক্ষ ইজ কারেক্ট আনসার। দেখো আমরা একটু আগে প্রথম যে সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে পড়াই বা প্রথম শুরু করি তখনকার সময় এই কোয়েকশনটি সম্পর্কে আলোচনা করেছিলাম। বাংলা সাহিত্যে কোন উপন্যাসী কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম গ্রাজুয়েট ছিলেন? প্রথম গ্রাজুয়েট বলেছে কে? তাহলে অপশন নাম্বার সি ইজ কারেক্ট আনসার, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস এটা কি হবে? 59 কোয়েশ্চন নাম্বার। মৃণালী নাকি দেবী চৌধুরী নাকি বনফুল নাকি দুর্গেশ নন্দিনী? তাহলে কারেক্ট আনসার কি? অপশন নাম্বার ডি ইজ কারেক্ট আনসার, দুর্গেশ নন্দিনী। এবার দেখো রচনা শিশুগুণ প্রবন্ধটি কার? রচনার শিশুগুণ প্রবন্ধটি কার লেখা? অপশন নাম্বার বি ইজ কারেক্ট আনসার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মনোরমা বঙ্কিমচন্দ্র কোন উপন্যাসের চরিত্র? মনোরমা যে চরিত্রটা আসলো, চরিত্রটা কোন উপন্যাসের মধ্যে পাওয়া যায়? এটা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস আছে? বঙ্কিমচন্দ্রের যে 4টা উপন্যাস এখানে দেওয়া আছে, 4টি উপন্যাসের মধ্যে একটি কারেক্ট আনসার। তো একটি কি 61-এর অপশন নাম্বার সি মৃণালীর মধ্যে পাওয়া যায়, মৃণালী। 62 নম্বর কোয়েশ্চন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 62, বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয়? বাংলা উপন্যাসের জনককে তোমরা সবাই জানো, বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন নাম্বার ডি ইজ কারেক্ট আনসার। এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখো, আমি পরবর্তী তোমাদের যে ভিডিও ইনফরমেশন আছে তোমরা সব পেয়ে যাবে। রজনী উপন্যাস কার লেখা? এখানে দেখো রজনী উপন্যাসটি কার লেখা? তো আমরা সবাই জানি রজনী উপন্যাসের রচিতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন নাম্বার এ ইজ কারেক্ট আনসার। তোমাদের আরো